এই ভিডিওতে আমরা পাওয়ার আর এক্সপোনেন্টস নিয়ে ডিসকাস করব। তো পাওয়ার আর এক্সপোনেন্টস কি না, প্রথমে আমরা আগে মাল্টিপ্লিকেশনের কয়েকটা জিনিস একটু দেখে নিচ্ছি। যেমন 2 ইন্টু 2 আমরা কি লিখি 4, 3 ইন্টু 3 আমরা লিখছি 9। এরকমভাবে আমরা আরও অনেক নাম্বারের আমরা মাল্টিপ্লিকেশন করতে পারি, যেমন 11 ইন্টু 11, বা এরকম লিখতে পারি 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। এরকমভাবে অনেকগুলো একই নাম্বার নিয়েও কিন্তু আমরা মাল্টিপ্লিকেশন প্রসিড করতে পারি। তো এইভাবে যদি 10টা 2 এর এরকম মাল্টিপ্লিকেশন দেয়, তাহলে আমাদের এইভাবে কিন্তু লিখতে অনেক টাইম লেগে যাবে। তাই এই ধরনের যে এক্সপ্রেশনসগুলো, যেখানে কোনো একটা সেম নাম্বার রিপিটেডলি মাল্টিপ্লাই হচ্ছে নিজেদের মধ্যে, সেগুলোকে এক্সপ্রেস করার জন্য আমরা কি করব না, পাওয়ার, এক্সপোনেন্টস, এগুলো কনসেপ্টসগুলোকে ইউজ করব। তাহলে এখানটাই দুটো 2 মাল্টিপ্লাই হয়ে আছে, এটাকে এভাবে না লিখে আমরা লিখতে পারি 2 এর মাথায় হচ্ছে একটা 2, ঠিক আছে। একইভাবে দুটো 3 এখানে মাল্টিপ্লাই হয়েছে, এর মানে এটাকে আমরা এরকম লিখতে পারি একটা 3 তার মাথায় হচ্ছে 2। সিমিলারলি এখানে 4টে 3 মাল্টিপ্লাই হয়ে আছে, তার মানে আমরা এখানে লিখতে পারি 3 তার মাথায় হচ্ছে 4, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে কি, পুরোটা হচ্ছে একটা পাওয়ার, আর এখানে 3 হচ্ছে একটা বেস। এই ভ্যালুটা হচ্ছে 3টা হচ্ছে এখানে বেস ভ্যালু, ঠিক আছে। আর এখানটাতে যে এটা মাথায় যেটা আছে সেটা হচ্ছে কি এক্সপোনেন্ট, আর এটা হচ্ছে আমাদের বেস। আর পুরো ব্যাপারটাকে বলা হচ্ছে কি পাওয়ার, পাওয়ার অফ 3। তো আমরা পড়লাম যে কোনো একটা বেস, তার মাথাতে থাকছে এক্সপোনেন্ট, তো এই পুরো জিনিসটা হচ্ছে পাওয়ার। এখন আমরা এদের যে কিছু রুলস সেগুলো আস্তে আস্তে শিখব। যেমন এখানে 3টে সেম ভ্যারিয়েবলের মাল্টিপ্লাই হয়ে আছে, 3টে সেম নাম্বারের মাল্টিপ্লাই হয়ে আছে, তাহলে এটাকে পাওয়ার এক্সপোনেন্ট ফর্মে লিখলে কি হবে, এ কতগুলো আছে, 3টে আছে, তাহলে আমি এ লিখলাম, আর এর মাথায় এখানে পাওয়ার বসাবো 3। তো এটাকে অ্যাকচুয়ালি আমরা ল্যাঙ্গুয়েজে কি বলবো না, এটাকে আমরা বলবো a টু দ্য পাওয়ার 3। বাট ইন জেনারেলি কি না, 3 যদি থাকে পাওয়ারে, তাহলে সেটাকে আমরা কিউবও বলি, তার মানে এটাকে a কিউব এটাও বলতে পারি। দ্যাট মিনস যে কোনো নাম্বার যদি 7 থাকে তার পাওয়ার 3 থাকে, তাহলে সেটাকে আমরা 7 কিউব বলতে পারি, ঠিক আছে। বা 100 আছে তার পাওয়ার 3 আছে, তাহলে সেটাকে আমরা বলবো 100 কিউব। এবার নেক্সট হচ্ছে a ইন্টু বি, ঠিক আছে। আমরা অ্যালজেব্রাতে অলরেডি শিখেছি যে দুটো ডিফারেন্ট ভ্যারিয়েবলের যদি মাল্টিপ্লাই হয় তাহলে কি হবে, তাদেরকে জাস্ট পাশাপাশি লিখে দিলে আমাদের সলিউশন হয়ে যাবে। তাহলে এটাকে আমরা এ বি, আর আমরা এটাকে বি এ এভাবে লিখতে পারি, ঠিক আছে, দুটো ফর্মে। আবার এখানটায় দেখতে পাচ্ছি বি ইন্টু বি ইন্টু বি আছে, তাহলে এখানে কত হবে, 3টে বি মাল্টিপ্লাই হয়ে আছে, দ্যাট মিনস বি, আর বি এর মাথায় পাওয়ার হবে কত, 3। দ্যাট ইজ এটাকে আমরা কি বলবো, বি কিউব বলবো। অর আমরা সেম আগের মতো বলবো a টু দি পাওয়ার 3 এর মতো b টু দ্য পাওয়ার 3, অর এটাকে আমরা বি কিউব বলবো। তার মানে পাওয়ার 3 থাকলে সেটাকে আমরা সবসময় কিউব হিসেবে কনসিডার করব, রাইট। তাহলে এটা আমাদের জেনে রাখতে হবে, পাওয়ার যদি 3 হয় তাহলে সেটাকে আমরা বলবো কিউব। সিমিলারলি আর একটা আছে, সেটা হচ্ছে যে পাওয়ার যদি 2 হয় তাহলে সেটাকে আমরা বলি স্কোয়ার। দ্যাট মিনস যদি এখানে a পাওয়ার 2 থাকতো তাহলে এটাকে a টু দি পাওয়ার 2, বা এটাকে আরো বেটার হচ্ছে a স্কোয়ার বলাটা, ঠিক আছে। তো এটাকে আমরা a স্কোয়ার বলতাম। ঠিক তেমনি যদি এখানে 8 এর পাওয়ার 2 থাকে তাহলে সেটাকে আমরা কি বলতাম, 8 এর স্কোয়ার বলতাম, 8 স্কোয়ার। নেক্সট এখানে দেখছি যে দু রকমের ভ্যারিয়েবলের মাল্টিপ্লিকেশন দেখানো আছে। তার মানে এখানে কটা a আছে, 4টে a আছে। এখানে কটা b আছে, 5টা b আছে। তাহলে আমি কি লিখবো, a, আর এখানে লিখছি b। 4টে a আছে তাহলে a এর মাথায় 4, আর এখানে 5টা b আছে তাহলে b এর মাথায় 5 লিখলাম। তাহলে এটা হবে আমার এখানে অ্যান্সার। পরে প্রবলেমটাতে দেখতে পাচ্ছি কি না, এখানটাতে হচ্ছে a b c 3 রকমের ভ্যারিয়েবলের মধ্যে মাল্টিপ্লিকেশন দেখানো আছে। তাহলে আমাকে এবার আইডেন্টিফাই করতে হবে যে কোনগুলো সেম ভ্যারিয়েবল আছে। তাহলে দেখতে পাচ্ছি যে এখানে a আছে 3টে, a ভ্যারিয়েবলটা, b ভ্যারিয়েবলটা আছে 3টে, আর c ভ্যারিয়েবলটা আছে 3টে। তাহলে আমি এখানে লিখবো a b আর c, 3টে করে আছে, তার মানে প্রত্যেকেরই মাথায় একটা করে 3 চাপিয়ে দিলাম। দ্যাট মিনস আমরা বলতে পারি যে পুরোটার যে প্রোডাক্ট সেটা হচ্ছে a কিউব, b কিউব, c কিউব। এবার এই এক্সপোনেন্ট টার্মসগুলোর মধ্যে কিভাবে যে ম্যাথামেটিক্যাল অপারেশনসগুলো হয় তার যে রুলস সেগুলো এবার আমরা দেখবো এক এক করে। তো যদি আমাদের এখানে
দুটো এক্সপোনেন্ট থাকে এবং তাদের যদি বেসগুলো সেম থাকে, সেম বেসের দুটো এক্সপোনেন্টের মধ্যে যদি মাল্টিপ্লিকেশন হয়, তাহলে এখানে কি হবে না, এদের যে পাওয়ারগুলো আছে সেই পাওয়ারগুলোর মধ্যে অ্যাকচুয়ালি অ্যাডিশন হয়ে যাবে। আর বেস যেহেতু সেম, একটা বেসকে আমি এখানে রেখে দেবো। দ্যাট মিনস এখানে যদি আমি একটা এক্সাম্পল হিসেবে নিই, সাপোজ 2 এর পাওয়ার 3 এর সঙ্গে 2 এর পাওয়ার 4, এদেরকে যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে অ্যাকর্ডিং টু দিস রুল এটা কি হচ্ছে না, সেম বেস আছে, বেস সেম আছে, মানে আমি এখানে লিখবো বেস সেম, আর এখানে হচ্ছে এদের মধ্যে মাল্টিপ্লিকেশন আছে, মানে পাওয়ারগুলোর হয়ে যাবে কি অ্যাডিশন, দ্যাট ইজ 3 + 4, এখানে আমার হয়ে যাবে অ্যান্সারটা 7। এবার এটাকে যদি আমরা ব্রেকডাউন করে বোঝার চেষ্টা করি, তাহলে এটা আরো ইজিলি আমরা কিন্তু বুঝতে পারবো যে হ্যাঁ এটা অ্যান্সার কেন এটা 2^7 আসছে। যেমন 2^3 লিখেছি, 2^3 মানে হচ্ছে কি 3টে 2 এখানে মাল্টিপ্লাই হয়ে আছে, আবার এখানটাতে আছে কি 2^4 আছে, দ্যাট মিনস এখানে কি আছে 4টে 2 মাল্টিপ্লাই হয়ে আছে, আবার এদের মধ্যে মাল্টিপ্লিকেশন সাইন আছে, দ্যাট মিনস এটা মাল্টিপ্লাই, তার মানে 3টে 2 এর মাল্টিপ্লাইকে 2^3 লিখছি, 4টে 2 এর মাল্টিপ্লাইকে 2^4 লিখছি, তাহলে এখানে টোটাল কতগুলো 2 মাল্টিপ্লাই হয়ে আছে 7টা 2, দ্যাট মিনস 7টা 2 এর মাল্টিপ্লিকেশনকে আমরা 2^7 আমরা বলতেই পারি। তাহলে আমরা এই ফর্মুলাটার অ্যাকচুয়াল প্রুফটা এখান থেকে আমরা বুঝে যাচ্ছি এক্সাম্পলটা থেকে, যে কেন আমরা এই ফর্মুলাটাকে এরকম লিখছি। একইভাবে হচ্ছে সেম বেসের মধ্যে যদি ডিভিশন হয়, তাহলে পাওয়ারগুলোর মধ্যে হবে কি সাবস্ট্রাকশন, দ্যাট মিনস এখানে আমি যদি লিখি, তাহলে এখানে আমার অ্যান্সার হবে 3, যেহেতু বেস সেম আছে, সেম বেস, তাহলে আমি বেসটাকে লিখলাম 3, আর এখানটাতে পাওয়ারের মধ্যে কি হবে সাবস্ট্রাকশন, দ্যাট ইজ 7 - 2, তাহলে ফাইনালি আমার অ্যান্সার হবে কত 3^5। এবার এটা আমরা এক্সপ্যান্ড করলেই বুঝতে পারবো যে কি করে আসছে। 3^7 মানে হচ্ছে এখানে 7টা 3 এর মধ্যে মাল্টিপ্লাই হয়ে আছে, আর ডিভাইড বাই 3^2, দ্যাট মিনস 3 × 3 দিয়ে মাল্টিপ্লাই হয়ে আছে। তো এখানে 3 গুলো ডিভাইড করে দেবে দুটো 3কে, তাহলে রিমেনিং কটা 3 পড়ে থাকছে 1 2 3 4 5, 5টা 3 এর মাল্টিপ্লিকেশন, সেটাকে আমরা 3^5 লিখছি। তো এভাবে আমরা এই রুলটাকেও প্রুভ করতে পারলাম যে এখানে সেম বেসের কোনো দুটো এক্সপোনেন্টের মধ্যে যদি ডিভিশন হয়, তাহলে এদের পাওয়ারের মধ্যে কি রিলেশনটা হচ্ছে। এরপর হচ্ছে পাওয়ার অফ পাওয়ার রুল। পাওয়ার অফ পাওয়ার রুল বলতে কি বলছে না, যদি কোনো একটা এক্সপোনেন্ট মানে a^m আছে, সেটার উপরে যদি আবার পাওয়ার থাকে, তাহলে এখানে বলছে যে পাওয়ারগুলোর মধ্যে কি হয়ে যাবে না মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। তো এটা আমরা কিছু এক্সাম্পলের থ্রু এবার সহজে বোঝার চেষ্টা করব। যেমন এখানে আছে কি 7² আছে, তার পাওয়ার 3 আছে, 7² এর পাওয়ার 3 আছে, এর মানেটা কি বলতে চাইছে না 7 এর পাওয়ার 2, সেই পাওয়ার 2টা আবার 3 এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, দ্যাট মিনস পাওয়ারটা হয়ে যাচ্ছে কি মাল্টিপ্লিকেশন ফর্মে থাকবে, এই পাওয়ারটা m আর n যেটা আছে সেটা পাওয়ার মাল্টিপ্লিকেশন ফর্মে থাকছে, 7 এর পাওয়ার 6 হয়ে যাচ্ছে। আবার একটু আগে আমরা পড়লাম কি না, মানে যখন দুটো এক্সপোনেন্টের মধ্যে মাল্টিপ্লিকেশন হচ্ছে সেক্ষেত্রে পাওয়ারের অ্যাডিশন হচ্ছে, মানে যদি এটা 7^2 আর এটা 7^3 এর মাল্টিপ্লাই হতো, তাহলে সেক্ষেত্রে এটা হতো কত 7^2 + 3, দ্যাট ইজ এটা হয়ে যাবে কত 7 এর টোটাল 2 + 3 মানে হয়ে যাবে 5, দ্যাট ইজ 7^5। আর এখানটায় যেহেতু পাওয়ারের ওপরে পাওয়ার আছে, তাই এই দুটো পাওয়ার মাল্টিপ্লাই হয়ে গিয়ে হয়ে যাচ্ছে 7^6। তাহলে এই দুটোর কিন্তু ডিফারেন্স আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। সিমিলার একটা এক্সাম্পল আমরা দেখে নিচ্ছি, যেখানটায় আমরা এই যে পাওয়ার অফ পাওয়ারের রুলটা অ্যাপ্লাই করব। এখানে কি হচ্ছে না -5 পাওয়ার 3, তার উপরে পাওয়ার আছে 5, তার মানে কি হবে 3 আর 5 এই দুটো পাওয়ারের মধ্যে হয়ে যাবে মাল্টিপ্লিকেশন, দ্যাট মিনস -5 এর পুরোটার পাওয়ার 3 × 5 হয়ে যাবে। তো এটা আমরা কি লিখবো না -5 এর পুরোটার পাওয়ার 3 × 5 মিনস 15। নেক্সট রুলটা হচ্ছে ডিফারেন্ট বেস অ্যান্ড সেম এক্সপোনেন্টসের। তো এখানে কি বলছে না দুটো ডিফারেন্ট বেসের কোনো টার্ম যাদের সেম এক্সপোনেন্ট আছে, তাদের যদি আমরা মাল্টিপ্লাই করি অর আমরা যদি ডিভাইড করি, তাহলে সেক্ষেত্রে কি হবে না এই ডিফারেন্ট বেসকে আমি কমন নিয়ে তাদের দুজনের ক্ষেত্রেই এক্সপোনেন্টটাকে আমি কমন করে দিতে পারি, সেটা ডিভিশন হোক কি মাল্টিপ্লিকেশন হোক, এই দুটো কেসের ক্ষেত্রে। তার মানে তাদের ক্ষেত্রে এক্সপোনেন্ট যেহেতু সেম, এক্সপোনেন্টটা সেম, তাই আমরা এদেরকে কমনলি একটা এক্সপোনেন্ট এই ব্র্যাকেট ফর্মে আমরা এক্সপ্রেস করতে পারি। তাহলে এগুলো একটা এক্সাম্পল দিয়ে আমরা ব্যাপারটা আরো ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব।
যেমন মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে যদি দেখি যে এই কোয়েশ্চেনটাতে কি আছে না -25 এর পাওয়ার 10 আছে, আবার 2 এরও পাওয়ার 10 আছে। দ্যাট মিনস বুঝতে পারছি যে এদের ক্ষেত্রে বেসটা ডিফারেন্ট বাট এক্সপোনেন্টটা কি আছে, সেম এক্সপোনেন্ট আছে, রাইট? দুটোর ক্ষেত্রে সেম এক্সপোনেন্ট। দুটোর ক্ষেত্রে সেম এক্সপোনেন্ট মানে এদেরকে আমরা একটাই গ্রুপের মধ্যে রাখতে পারবো, মানে একটা কমন আমি এক্সপোনেন্ট 10 নিতে পারি দুজনের ক্ষেত্রে। তাহলে এদেরকে লিখবো -25 ইন্টু 2, দুজনের ক্ষেত্রে সেম এক্সপোনেন্ট, তাই দুটোকেই কমন নিয়ে বাইরে লিখে দিলাম 10। এবার আমি এদের মাল্টিপ্লাই করতে পারি -25 ইন্টু 10 মানে কত হবে, মাইনাস ইন্টু প্লাস 22টা 2 এর আগে কোনো সাইন নেই মানে এটা +2, আর এখানে মাইনাস, তো মাইনাস ইন্টু প্লাস করলে মাইনাস হয়ে যায়, তার মানে এটা হয়ে যাবে মাইনাস। আর এখানে 25 ইন্টু 2 এদের মাল্টিপ্লাই করলে কত হবে 50, তাহলে -50 এর পাওয়ার হয়ে যাবে কত 10। আর এটা আমাদের অ্যান্সার হবে এখানে। একই রকমভাবে এখানে যদি আমাদের দুটো ডিফারেন্ট বেসের সেম এক্সপোনেন্ট যুক্ত নাম্বারের ডিভিশন করা হয় তাহলেও কি হবে, আমি কোয়েশ্চেনটা অবজার্ভ করলে বুঝতে পারছি এক্সপোনেন্ট সেম বাট বেস ডিফারেন্ট, তাহলে এদেরকে কমন নিয়ে নেবো, দ্যাট ইজ 7/9 করে দেবো, 7/9, আর এদের ক্ষেত্রে একটাই কমন এক্সপোনেন্ট আসছে 9, দ্যাট ইজ এটাকে আমরা লিখতে পারি 7/9, এটা পুরোটার হচ্ছে পাওয়ার 9, এটা আমার অ্যান্সার হয়ে যাবে এখানে।